বাবা মার সঙ্গে আহ্লাদপূর্ণ কথা বলবা। আহ্লাদ শুধুমাত্র স্ত্রীর লগে নয়, বিবির লগে নয়, আহ্লাদ যদি করতে হয় বাবা মার সঙ্গে আহ্লাদপূর্ণ কথা বলবা। বাবা মার সঙ্গে সুন্দর সুন্দর ভাষায়, ছোট্ট ছোট্ট ভাষায় বাবা মার সঙ্গে কথা বলবা, যেন তোমার কথা শুনে বাবা মা সন্তুষ্ট হয়ে যায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বে করিম বলেন যে তোমাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হলো একমাত্র রবের গোলামি করতে হবে, রবের ইবাদত করতে হবে। এরপরেই আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ইহসানমূলক ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন। এর মানে হলো পিতামাতার খেদমত করা এটাও একটা ইবাদত, ঠিক না? আমার বন্ধুগণ, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন রব্বে করিম তিনার ইবাদতের পরে মা বাবার আদব সম্মান এবং শিষ্টাচার ভদ্রতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। যে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, এটা উল্লেখ করে এটাই প্রমাণ করলেন পিতামাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ। এরপর আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। রব্বে করিম এই জায়গায় পিতামাতার বিশেষ একটা অবস্থানের কথা বললেন। সামনে পিতামাতার বিশেষ একটা অবস্থান হলো বৃদ্ধা অবস্থায় যখন পিতামাতা উপনীত হয়, আমার রব কিন্তু বলেছেন তোমরা তোমার পিতামাতার ওপর ইহসান করো। যখন ইহসানের কথা বলেছেন তখন কিন্তু আর কিছু বলার প্রয়োজন ছিল না। এরপর আল্লাহ তাআলা নতুনভাবে ব্যাখ্যা করতেছেন পিতামাতা যদি বৃদ্ধা অবস্থায় তোমাদের নিকটে উপনীত হয়, এটা বলে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? এটাই বোঝা যায় যে যখন পিতামাতা যুবক থাকে, যুবতী থাকে, যখন তারা কিনা শক্তি বল থাকে, তখন কিন্তু তাদের অবস্থান অন্যরকম থাকে। কারণ মানসিক অবস্থা, আর্থিক অবস্থা মানুষকে একটু চেঞ্জিং করে দেয়। সন্তান যখন পিতামাতার প্রতি একটা অনুগ্রহ করবেন বা বেয়াদবি করবেন, দেখবেন যে পিতামাতা যুবক যুবতী তাদের আর্থিক অবস্থাটা ভালো। এখন যদি কোনো কারণে বাবার প্রতি সন্তান একটু নাখুশ থাকে, বাবার আর্থিক অবস্থা ভালো থাকার কারণে, যুবক থাকার কারণে এই সন্তানটা বাবার সঙ্গে বেয়াদবি করতে সাহস পায় না। কারণ সন্তান তো বেকার, বাবার সঙ্গে এখন যদি বেয়াদবি করে, ওই যে ভয় আবার আমার খরচটা কমিয়ে দিবে, এই জন্য সন্তান পিতামাতার সঙ্গে বেয়াদবি করার থাকলেও করে না। কিন্তু যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে যখন সন্তানদের কাছে উপনীত হয়, এমন সময় পিতামাতা থাকে অক্ষম, সন্তান হয় যুবক। এই যুবক তখন পিতামাতাকে ইচ্ছে করলেই অনেক ধরনের বেয়াদবিমূলক কাজ কারবার করতে পারে। কারণ ওই সময় বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে তাদের ভিতরে একটা শিশু সুলভ আচরণ ঢুকে যায়। ছোট্ট বাচ্চা যখন, শিশু বাচ্চা
এদের তো তেমন পরিপক্ক বয়সও হয় নাই, যে কারণে ছোট্ট থাকার কারণে শিশু বাচ্চাটা তার যৌবন এখনো আসে নাই, শক্তি সামর্থ্য আসে নাই, জ্ঞানটাও পরিপক্ক হয় নাই। এই বাচ্চা যেমন কিছুই বোঝে না, একটা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আস্তে আস্তে দৃষ্টিশক্তিটা কমে যায়, আস্তে আস্তে জ্ঞানটা লোপ পায়, আস্তে আস্তে তাদের যৌবনটা হারিয়ে যায়। তখন এই বাবা ওই সন্তানের মতো ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। দৃষ্টিশক্তি কম থাকার কারণে একটা জিনিসকে দেখার পরে আবার জিজ্ঞেস করে, ওর বাবা এই জিনিসটা কি, আবার জিজ্ঞেস করে বারবার যখন জিজ্ঞেস করে সন্তান বিরক্ত হয়ে যায়। জেহেনটা কম থাকার কারণে যদি কোনো আত্মীয় স্বজন চলে আসে আবার জিজ্ঞেস করে সে কে, আবার জিজ্ঞেস করে বারংবার যখন জিজ্ঞাসা করে সন্তান তখন বিরক্ত হয়ে যায়। ওই বিরক্ত হয়ে যেন বাবা মাকে শব্দটিকে না বলে, এই জন্য আল্লাহ তাআলা সন্তানকে সতর্ক করে দিয়ে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওরে মুমিন বান্দা শোনো, তোমার নিকটে যখন তোমার বাবা মা উভয়ে কিংবা দুজনের একজন বৃদ্ধা অবস্থায় তোমার নিকটে উপনীত হয়, সাবধান সাবধান, পিতামাতার কোনো আচরণে বিরক্ত হয়ে তুমি শব্দটুকু বলবা না। পিতামাতার প্রতি বিরক্ত হয়ে ঝামেলা মনে করে শব্দটুকু বলবা না। তাহলে কি বলবে? দেখা যায় বাবা মা তাদের বুদ্ধি লোপ পাওয়ার কারণে, দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে, যৌবন হারিয়ে যাওয়ার কারণে তারা অক্ষম হয়ে গেছে। একটা কথা তারা বারবার বলে ফেলে, এমনভাবে বারবার বলার কারণে সন্তান তুমি বিরক্ত হইয়া বাবা মার সঙ্গে তুমি ধমক দিয়া কথাবার্তা বলো না। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ধমক দিয়ে কথা বলবা না। তাহলে কেমনে কথা বলবে? আল্লাহ সেটাও বলতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সঙ্গে কারিমানা সুলভ কথা বলবা, নরম নরম কথা বলবা। সর্বদা নিজেকে বাবা মার সম্মুখে বিনয় হয়ে থাকবা, এমন কথা বলবা, বাবা মার সঙ্গে আহ্লাদপূর্ণ কথা বলবা। আহ্লাদ শুধুমাত্র স্ত্রীর লগে নয়, বিবির লগে নয়, আহ্লাদ যদি করতে হয় বাবা মার সঙ্গে আহ্লাদপূর্ণ কথা বলবা। বাবা মার সঙ্গে সুন্দর সুন্দর ভাষায়, ছোট্ট ছোট্ট ভাষায় বাবা মার সঙ্গে কথা বলবা, যেন তোমার কথা শুনে বাবা মা সন্তুষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বাবা মার সম্মান এত দিয়েছেন, বাবা মার সঙ্গে কথা বললে হিসাব করে বলতে হয়। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। বাবা মার সঙ্গে কেমন আচরণ করতে হবে, কত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দগুলো প্রয়োগ করে আল্লাহ তাআলা বলতেছেন। এই আয়াতগুলো নিয়ে চিন্তা করলে মাথা হেড হয়ে যায়। আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, তোমার বিনয়ের ডানা বাবার সম্মুখে নত করে, বিনয়ের বাজুকে, বিনয়ের পাখাকে তুমি বাবা মার উপরে সম্প্রসারিত করে দাও। আল্লাহ তাআলা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ বলেছেন। জানাহ শব্দের অর্থ হলো ডানা, পাখা। মানুষের কি ডানা আছে? আছে, পাখা আছে মানুষের, পাখা কিন্তু নাই। আল্লাহ তাআলা পাখির পাখার সঙ্গে এক্সাম্পল দিয়ে, পাখির পাখার সঙ্গে তুলনা করে সন্তানকে বলতেছে, ও সন্তানরা শোনো, জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, তোমার দয়ার কারিম নামক যে একটা ডানা আছে, কারিম নামক যে একটা বাজু আছে, বাহু আছে,
এটা পাখির ডানার মতো করে বাবা মায়ের উপরে তুমি সম্প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। কেন বলছেন দেখেন, একটু ভাবার বিষয়। একটা পাখি যখন তার বাচ্চাগুলোকে ডাকে, সকল বাচ্চাগুলো দৌড় দিয়ে তার পাখার নিচে চলে আসে। পাখি কিন্তু পাখাটাকে ডাইরেক্টলি সোজাইভাবে ছড়িয়ে দেয় না, পাখাটা বাচ্চার উপরে ছড়িয়ে দেওয়ার পরে পাখার যে অগ্রভাগটা আছে একটু ডাউনফল করে দেয়, নিচে করে দেয়। মানে পাখিগুলো বাচ্চাগুলোকে সুন্দর করে পাখার ভিতরে আগলিয়ে রাখে, ডাউনফল করে দিয়ে পাখাটা নিচা করে দিয়ে আগলিয়ে রাখে। এটা কি ফায়দা? প্রত্যেকটা বাচ্চা তখন ভাবে আমি যে আমার মায়ের এই যে পাখার নিচে আশ্রয় গ্রহণ করলাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে মায়ের ডানার ভিতর থেকে আমাকে ছু মেরে নিয়ে যেতে পারবে। এতটা নিশ্চয়তা এই পাখির বাচ্চাগুলো পাখির পাখার দিয়ে আগলিয়ে রাখার জন্য তারা নিশ্চয়তা পায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, একটা পাখি যখন তার বাচ্চাগুলোকে তার ডানার মধ্যে নিয়ে ডানার অগ্রভাগকে ডাউনফল করে যখন ডানার ভিতরে বাচ্চাগুলোকে আগলে রাখে, তখন বাচ্চাগুলো তো এতই নিশ্চয়তা পায়, এত শান্তি পায় যে পৃথিবীর এমন কোনো শক্তি নাই মায়ের পাখার নিচ থেকে আমাকে ছু মেরে নিয়ে যেতে পারে। ও দুনিয়ার সন্তানেরা, শোনো শোনো, তুমি তোমার বাবা মাকে এতটাই নিশ্চয়তা দিয়ে রাখবা। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, বাবা মাকে তুমি তোমার রহমতের ছায়াতলে এমনভাবে আশ্রয় দিবা, তোমার বাবা মা তোমার আন্ডারে থাকার পরে যেন ভাবে দুনিয়ার বুকে এমন কোনো শক্তি নাই, একমাত্র মৃত্যু ছাড়া আমার সন্তানের যে আশ্রয় রয়েছে এই নিরাপদ আশ্রয় থেকে আমাকে সরিয়ে দিতে পারে। এতটা নিশ্চয়তা যেন সন্তান তোমার উপর বাবা মা করতে পারে, এতটাই নম্র ভদ্র হয়ে বাবা মাকে তুমি সেবা শুশ্রূষা করবা এবং বাবা মার জন্য সর্বদা দোয়া করবা। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক, আমার বাবা মা ছোট্টবেলায় আমাকে যেমন স্নেহের কুলে আমাকে লালন পালন করেছে, তুমি আমার বাবা মাকেও তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো।